আগের ভিডিওতে দেখিয়েছি মাছ কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে আসছি। এবার এটার গায়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে এটাকে ভাজার জন্য রেডি করতে হবে। ভাজা দায়িত্ব পর্যন্ত আমার। পরবর্তী রান্নাটুকু করবে আমার বরবাবু। সাথে থেকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হয় পুরো মিস করবে। এটা 1.5 কেজি ওজনের কাতল মাছ। এই যে আস্ত এভাবে রান্না করা হয়, আমি তো আগে কখনো করিনি। তোমাদের যদি কেউ করে থাকো অবশ্যই একটু জানাবে। দেখো, ভাজার জন্য আমি ধোঁচা করি, ধোঁচা প্যানে বসিয়ে দিয়েছি। আর দুটো খুন্তি নিয়ে হাতে মানে কি মাছের সঙ্গে যুদ্ধ হবে এক প্রকার, সেটা আমি শুরু করে দিয়েছি। মাছটা আমি ভেজে দিয়েছি, বাকি রান্নাগুলো করে বেরিয়ে গেছি। এখানে বরবাবু রান্না করতে চলে আসছে। দেখো কত সুন্দর মশলাটা কষছে। আর মাছটা যে ভাজলাম আমার ধোঁচা প্যানে, মাথা বেরিয়ে যায়, না হয়তো লেজ বেরিয়ে যায়, সম্পূর্ণ মাছটা ধরে না। কারণ ধোসা প্যানটাও অনেকটা বড়, এর থেকে বড় কিছু আমার কাছে আর ছিল না। ওই দেখো কড়াইতে দিয়েছে, কড়াইতে যখন ঝোলের ভিতর ছেড়ে দিয়েছে, দেখো মাছের লেজটা প্রায় 4 থেকে 6 আঙুল বেরিয়ে গেছে। না হয় মাথা বেরিয়ে যায়, না হয় লেজ বেরিয়ে যায়। এটা কি আর এভাবে কড়াইতে রান্না সম্ভব? কিন্তু করার কি আছে, আজ যে ইচ্ছে হয়েছে আস্ত মাছের ঝোল খাবে। আস্ত মুরগি রান্না তো অনেকবারই করেছি, অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু এত বড় মাছ এভাবে রান্না সত্যিই আমি ভাবতে পারছি না। যাই হোক, ইচ্ছে যখন হয়েছে এক উপায়ে এটাকে রেডি করতেই হবে। রান্না অনেকটাই শেষের দিকে। রান্নাটা শেষ হয়ে গেছে, এরপরে কি করে খাবো সেটা দেখবে।